আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর টানাপোড়েনে উত্তাপ বাড়ছে রাজনীতির মাঠে। ভোটের মাঠে শুরু হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। রাজনৈতিক দলগুলো তাদের বিভিন্ন নির্বাচনী প্রচারণা শুরু করেছে। এবার নির্বাচন উপলক্ষে জাতির উদ্দেশ্যে বার্তা দিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে ভোটের মাঠে চলছে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রচারণা। এর মধ্যে জাতীয় নাগরিক পার্টিও নিজের দলীয় প্রতীকে জোরে সোরে নিজেদের প্রচারণা চালাচ্ছে। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ৯ নভেম্বর এনসিপির ফেসবুক পেজ থেকে একটি ভিডিও বার্তা দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, আমরা আজ কলি হয়ে আছি, ইনশাল্লাহ যদি আপনারা আমাদের সঙ্গে থাকেন আমরা একদিন ফুটবই। অনেক লড়াই করে একটা সুন্দর প্রতীক জয় করে নিয়ে এসেছে, সেটি হচ্ছে শাপলা কলি। শাপলা কলি আমাদের আপামর গ্রাম বাংলার প্রতিচ্ছবি, আমাদের নদীময় সভ্যতার প্রতীক। শাপলা কলি শুভ্রতার প্রতীক। আমরা আজ কলি হয়ে আছি, ইনশাল্লাহ যদি আপনারা আমরা সাথে থাকি আমরা একদিন ফুটবই। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। এনসিপির এই নেতা বলেন, আপনি হয়তো কখনো ভাবেননি রাজনীতিতে আসবেন। রাজনীতি আপনার কাছে ছিল ভয় বা দূরের বিষয়, টাকাওয়ালা ক্ষমতাবানদের কাজ মনে হতো। কিন্তু আসলে রাজনীতি নির্ধারণ করে আপনার জীবনধারা, রাষ্ট্রের দিক নির্দেশনা। তাই রাজনীতিকে ঘৃণা নয়, বোঝা ও সম্পৃক্ত হওয়াই এখন প্রয়োজন। আপনি হয়তো কখনো ভাবেননি যে রাজনীতিতে আসবেন। রাজনীতি আপনার কাছে হয়তো একটা ভয়ের বিষয়, হয়তো অনেক দূরের একটা বিষয়। আপনি ভাবেন রাজনীতি হয়তো টাকাওয়ালাদের বিষয়, রাজনীতি হয়তো যাদের অনেক লোকবল আছে তাদের বিষয়। কিন্তু এই রাজনীতি কিন্তু ঠিক করে আপনার জীবন কিভাবে পরিচালিত হবে, সরকার কিভাবে পরিচালিত হবে, একটা রাষ্ট্র কোন দিকে আগাবে। ফলে রাজনীতিকে যে ঘৃণা করা, রাজনীতি থেকে দূরে থাকা, এই জায়গা থেকে আমরা এবার সরে আসতে চাই। আমরা দেখেছি গণ অভ্যুত্থানে রাজনীতিবিদরা এসে কিন্তু লড়াইটা করেনি, রাজনীতিবিদদের সাথেও সাধারণ মানুষেরা এসেছে। ফলে আপনার কাছে যদি দেশ বদলের অঙ্গীকার থাকে, সেই ধরনের পরিকল্পনা থাকে, আপনি এবার আসুন, রাজনীতিকে জয় করুন। তিনি আরও বলেন, জনগণের ভোট নিয়ে জনপ্রতিনিধিরা সংসদ ভবনে আসে। আমরা এই সংসদ ভবনকে দখলমুক্ত করেছিলাম ৫ আগস্টে, যেই সংসদ ভবন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। জনপ্রতিনিধিরা সংসদ ভবনে আসে। আমরা এই সংসদ ভবনকে দখলমুক্ত করেছিলাম ৫ই আগস্ট, যেই সংসদ ভবন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, জনগণের প্রতিনিধিরা এখানে ছিল না। এই সংসদ ভবনকে ব্যবহার করে আমাদের সংবিধানকে কুক্ষিগত করা হয়েছিল, আমাদের রাষ্ট্রকে দলীয়করণ করা হয়েছিল। এই সব কিছু থেকে মুক্ত করতে কিন্তু আমরা ৫ই আগস্ট সংসদ ভবনে এসেছিলাম। এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশের কোথায় কি সমস্যা, সেই সমস্যাগুলোকে আইডেন্টিফাই করা হয়েছে, একটা ঐকমত্যের জায়গা এসেছে। তবে সবকিছুই নির্ভর করবে এই সংসদের উপরে। এই সংসদ একটি সংস্কার পরিষদ সভা হবে, যেখানে আমরা যে পরিবর্তনের কথাগুলো বলেছি সেই পরিবর্তনগুলো বাস্তবায়িত হবে। ফলে এবারের সংসদ বাংলাদেশের ইতিহাসের যে কোনো সংসদের থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সংসদ নির্বাচন হতে যাচ্ছে। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।